চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট ১১ জনকে, যার মধ্যে রয়েছেন খল অভিনেতা আশরাফুল হক ডনও। এবার নায়ক সালমান শাহকে নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন তিনি। বৈশাখী টিভির আড্ডার অনুষ্ঠানে ডন বলেন তিনি সালমান শাহর কণ্ঠ নকল করতে পারতেন, তাই সালমান শাহর মৃত্যুর পর তার বেশ কিছু সিনেমায় কণ্ঠ দিয়েছিলেন তিনি। আসলে সালমান মারা যাওয়ার পর আনন্দ একটা ছবি ছিল, তারপরে আরেকটি কি জিনিস এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি কয়েকটা ছবিতে সালমানের ভয়েসটা আমি দিয়েছিলাম, কিন্তু মানুষ বুঝতে পারেনি। কারণ একজনের সাথে মিশতে মিশতে হয় কি, আত্মার সাথে এমন একটা মিল হয়ে যায়, সেটা যে কেউ হতে পারে, সেটা তুইও হতে পারিস, ও হতে পারে। একজনের সাথে থাকতে থাকতে আড্ডা মারতে মারতে একসাথে কাজ করতে করতে তোর ওই বন্ধুরও কিন্তু অনেক কিছু তোর ভিতরে চলে আসবে, এটাই স্বাভাবিক। সেরকম সালমানের অনেক কিছু আমার ভিতরে এসেছিল। কণ্ঠ দেওয়া ছবিগুলোর তালিকায় রয়েছে আনন্দ অশ্রু, সত্যের মৃত্যু নেই। বৈশাখী টেলিভিশনকে তিনি বলেন, আমি সালমানের কণ্ঠ হুবহু নকল করতে পারতাম, তাই পরিচালক আমাকে দিয়ে সালমানের ডাবিং করাতেন। আমি সালমানের ভয়েস নকল করে কথা বলতে পারতাম। শিবলি ভাই বেঁচে ছিল তখন, ছবির নাম আনন্দ অশ্রু। ওই ছবিতে অনেক যারা ডাবিং করে তাদের অনেককেই শিবলি ভাই এনেছিলেন সালমানের পুরো ছবিটা ডাবিং করানোর জন্য। কারোটাই মন মতো হচ্ছিল না, হয়তো মোটা গলা হয়ে যাচ্ছিল, নাহলে চিকন গলা হয়ে যাচ্ছিল, কিংবা মিলতি ছিল না। ৩-৪ জন করার পর, ডাবিং করার পর রিজেক্ট করলো শিবলি ভাই। তখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, কি নাম বলে গেলেন, ফিরোজ ভাই নাকি জানি, উনি বললো যে ভাই আপনি ডন ভাইকে একটু ট্রাই করতে পারেন, কারণ ডন ভাইয়ের ভয়েসটা সালমানের ভয়েসের সাথে অনেকে মিলে, গানের কথাগুলো তো তুই নিয়ে গেলি। আর সালমান ভাই ডন ভাই একসাথে শুটিং করছে, তো অ্যাক্টিভিটিসগুলো কিংবা কথার সাথে ভয়েসের সাথে অ্যাক্টিভিটিসগুলো মিলে, তো যার জন্য মিলতে পারে। তো আমাকে শিবলি ভাই রিকোয়েস্ট করলো, আমি করতে চাইনি, তারপরে করলাম, চিন্তা করলাম যে না, এটা করি, এটা করে দিই, তারপর আমি করলাম। অনুষ্ঠানে তিনি বলেন, আনন্দ অশ্রু সিনেমার সালমান শাহর সম্পূর্ণ ভয়েসে ছিল তার কণ্ঠে, যা তিনি প্রথমবারের মতো প্রকাশ করলেন বৈশাখী টিভির কাছে। আনন্দ অশ্রু ছবিতে পুরোটাই করলাম। আমি তখন শিবলি ভাইকে বললাম, আপনি প্রচার দিয়েন না, যেটা আমি আমার ভয়েস দিয়েছি। শিবলি ভাই প্রচার দিবি, এই তুমি প্রথম বললা যে মানুষ জানলো যে সালমান মারা যাওয়ার পর কয়েকটা ছবির ভয়েস আমি নিজেই দিয়েছিলাম। আমি স্ক্রিনে দেখার পর এরকম থক হয়ে গেছি, কিন্তু পিছন থেকে ডায়লগগুলো দিচ্ছে আমার বলার, ডায়লগ ডেলিভারি দেওয়ার কনসেন্ট্রেশন ব্রেক আর কি। আমি ইমোশন আর ধরে রাখতে পারলাম না। তারপর আবার বন্ধ হয়ে গেল, আবার 15 মিনিট, আবার আধা ঘন্টা, আবার আসলাম, আবার স্ক্রিনে যখন আসছে তখন আসলেই ভিতর থেকে কথাটা সব বন্ধ হয়ে যাচ্ছিল। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, যারা গান গাইতে জানে তারা কখনো মানুষ খুন করতে পারে না। যারা গান ভালোবাসে তারা কোনোদিন ক্রাইম করতেই পারে না, এটা আমি বিশ্বাস। পরে তিনি সালমান শাহর সিনেমার একটি গান গেয়ে শোনান। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।